জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব গোছানো গাছানো আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো সকালবেলা উঠে ও পড়তে বসেও গেছিলো, স্যার চলে গেছে পড়িয়ে। এখন ছেলে বই টই সব গোছাচ্ছে স্কুল যাবে বলে। এখন বাজে হচ্ছে 8:35। মাসি তো জানেন 9:45 না বাজলে 9টা না বাজলে ঢোকে না। তো ততক্ষণে আমি একটু কফি বা চা, আমার হাজব্যান্ড গেছে পাম্প চালাতে, তো যা বলে তাই সেটা করে খেয়ে নিই ততক্ষণে। আর ছেলে ততক্ষণে একটু বই টইগুলো গুছিয়ে একটুখানি এদিক ওদিক করুক, তারপরে ওকে স্নানটা করাবো। তো বলে স্নান না, ও নিজেই করবে, সাথে গিয়ে একটু সামনে দাঁড়াতে হয় যেহেতু জানেন। আর আমার মা তো সব রান্না দিয়েই দিয়েছে, তো সেটাই খাইয়ে পাঠাবো। ভাতও পর্যন্ত দিয়ে দিয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে ভাত, আর এটা হচ্ছে মাছ, আমাদেরও মাছ আছে এর মধ্যে। আর ছেলে এখানে কোথায় রে, ওই যে ওই কিরে, মন খারাপ লাগছে? আর ওরে বাবালে, ওর নাকি এখনও মন খারাপ লাগছে। স্বাভাবিক কথা, একটু লাগেই। তো আজকে দিনটা একটু থাকবে, কাজবাজ মানে পড়াশোনা করবে, এ করবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমারও মনটা ঘুম থেকে উঠে ভীষণ খারাপ লাগছিলো আমার বাবা মার জন্য। তো কালকে ছিলাম বাবা মার কাছে, ওখানে গিয়ে তো আর কাজের অত চাপ থাকে না। আমি শুয়েছিলাম, মা তো দেখলেন মার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে, তো সেইগুলোই মা করে। তো আজকে থেকে মায়ের আবার পুজোর সেই সরঞ্জাম, মা আজকে রান্নাবান্না কিছু করবে না বলছিল, রান্নাবান্না করে রেখে দিয়েছে। আর মারা শুধু আলু সেদ্ধ ভাত খাবে, আর ঠাকুরের সব আজকে পরিষ্কার করবে। কারণ কি সামনেই আবার আমাদের মায়ের সতীমা পুজো, আমাদের বাড়িতে যে মেন পুজো ঠাকুর সেটা। তো সেই জন্য সেটার জন্য পুজোর জন্য পরিষ্কার করতেই হতো। তো তার আগে করে নিচ্ছে, যেহেতু আমার জেঠু মারা গেছিলেন। তো সেই জন্য পরিষ্কার করা দরকার ছিল, তাই সেটাও পরিষ্কার করবে। আর রান্নাবান্না আজকে আমার কিছু করার নেই, মা সব দিয়ে দিয়েছে, রাত্রিরের জন্যও দিয়ে দিয়েছে, আলুর দম দিয়ে দিয়েছে। তো কালকে তো বাবা চিকেন দিয়েছে বলে আলুর দমটা ধরতে লাগেইনি, তো সেটা রয়ে গেছে, রাত্রিরে ওটা হয়ে যাবে। একটু বেগুন ভেজে নেবো একটা করে আমাদের সামনে, তাহলে হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন এখন চা করতে যাই। মানে আমার হাজব্যান্ড আসুক, চা কি কফি যেটা খাবো সেটাই কফি করতে চলে এসেছি আমার হাজব্যান্ডের। আর এখানে দুধ যা ছিল সেই দুধটাই জাল দিচ্ছি, পুরোনো দুধটাই, যেটা করে রেখে গেছিলাম শনিবারে। আর আরেকজনকে দেখুন কফিটা করি। আর এই পাউরুটি দেবো ছেলেকে টিফিনে, তো আমরাও খাবো পাউরুটি, মাখন পাউরুটি। ছেলেকে করে দেবো, বেরিয়ে যাবে তারপরে। আপাতত এখন একটু কফি খাই। এই যে আমার কফি দেওয়া হয়ে গেছে, কফিটা ফুটতে শুধু অপেক্ষা, ফুটেও গেছে অলরেডি। এই যে আমাদের কফি রেডি, এই যে বসে আছে। কি গো, কফি খাও? চলুন কফিটা খাই। আর ছেলেকে বললাম স্নানটা করতে। আমার মায়ের তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি, ছেলে রেডি হয়ে গেছে। আর এখানে ভাতও গরম হয়ে গেছে, ছেলে শুধু টিফিনটা করব, হয়ে যাবে। তো চলুন আগে এটা গরম করি। এই যে ছেলে পাউরুটি করে নিয়েছি, তো এখনও খাওয়াতে পারিনি, আগে পাউরুটিটা করে নিই। মানে করা হয়ে গেছে, এবার শুধু একটু চিনি দেবো, একটু নুন দেবো, দিয়ে দেবো। এই যে ছেলের ভাতটা মাখছি, গরম তো, ঠান্ডা ঠান্ডা না করে দিলে খেতেও পারবে না। অল্প করেই নিয়েছি, আর মাছ হাফ নিয়েছি, এসে আবার হাফ খাওয়াবো। আর ও খেয়ে যেতে পারে না পুরো। আর যা মা বড় বড় মাছ দিয়েছে না, মানে গোটা মাছ খাওয়া সত্যি খুব দুষ্কর ব্যাপার। তো চলুন ওকে খাওয়াই, খাইয়ে দিয়ে তৈরি করে ওকে বের করবো, তারপরে আমি সামনে আসছি। চলুন। আজকে ভাত ফেলেনি, সব খেয়ে নিয়েছে। আজকে ভাত আর ফেলেনি। অন্যদিন খাওয়াতে গেলে আমার দম বেরিয়ে যায়। এই যে তৈরি হয়ে গেছে, বেরোচ্ছে। ব্যাগটা কিন্তু আবার ভারী হয়েছে। জানি না মানে বললে তো হবে না, না? চলো টিফিন খেয়ে নেবে বাবা, হ্যাঁ, আর জল খাবে। হ্যাঁ, আর কুইজের নাম দেবে। হ্যাঁ, টাটা বাবা। হয়ে যাচ্ছে, আজকে এই দিক থেকে করছি, কারণ কি ওইদিকে মাসি জল ফেলে দিয়েছে ঘরের মধ্যে, তার জন্য আর দিকে করতে পারছি না। এদিকে জামা কাপড়ে ঢাকা পড়ে গেছে, কতটুকু দেখাতে পারবো জানি না। এই দিক থেকে যতটুকু পারছি ওই যে যাচ্ছে, দেখা যাক, আমার যাবে না মনে হচ্ছে। ওই যে একটুখানি দেখানো যাচ্ছে।
ওই যে যাচ্ছে, পেছনে বারবার ধরে দেখছে ছেলেটা, রোজ তাকিয়ে থাকি তো এইদিকে। ওই যে যাচ্ছে, চলুন। আমার হাজব্যান্ডের জন্য পাউরুটি করতে চলে এসেছি। আমার হাজব্যান্ডকে দিচ্ছি পাউরুটি, ও খাবে না বলছিল, তো আমি বললাম খাও, আমিও খাবো। এটা হচ্ছে আমার, আমি এমনি সেকে মাখন লাগিয়ে খাবো। আর এখানে সব খাবার বের করে নিয়েছি, ওখানে তো মাছের ঝোল দেখালামই। আর এই হচ্ছে মাংসটা মা পাঠিয়ে দিয়েছে, তো চলুন এটা করি। এই যে আমার হাজব্যান্ডকে দেবো, আর এটা আমারটা হচ্ছে কড়া কড়া করে একটু সেঁকে নিই, তারপরে আমি মাখন মাখাবো। এই যে আমার পাউরুটি করে নিয়েছি আমি, মাখন পাউরুটি। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। দিয়েছি মায়ের ওই ফুলকপি আলুর রসাটা রয়েছে মাছ দিয়ে, আর এই হচ্ছে মাটনটা। হ্যাঁ, অনেক বড় মাছ বাবা নিয়ে এসছে, অর্ডার দিয়ে নিয়ে এসছে মাছ বাবা, সেই জন্য ভালো লাগছে। মা কাই দিয়েছিল, সব জমে গেছিলো, একটু জল দিয়ে করলাম। তো চলুন খাক, পরে আসছি। গুড ইভিনিং, খাওয়া দাওয়া হয়ে গেছে। মায়ের মাংস দিয়ে, মাছটা আর খাইনি, মায়ের মাংস দিয়ে খেয়েছি। মাটন যেটা পাঠিয়ে দিয়েছে এত ভালো লেগেছে মাটনটা আজকে খেতেও। আমার হাজব্যান্ড তো মাছ মাংস দুটো দিয়েই খেয়েছে, আমি মাছটা রেখে দিয়েছি, কালকে ছেলেকে দিয়ে দেবো। আর একটা মাছ, হাফ মাছ রেখে দিয়েছি, এসে ছেলে খাবে দুপুর, মানে বিকেলবেলায় এসে। তো খুব ভালো তৃপ্তি করে খেয়েছি। আর মায়ের কথা খুব মনে করছে, মা বাবার কথা। তো আসবে যদিও, আর দুদিন পর হয়তো আসবে, কিন্তু তাহলেও বাপের বাড়ি তো বাপের বাড়িই হয়। যাই হোক, তো ঠিক আছে, আপাতত একদিন দুদিন এরকম হবে, আবার ঠিক হয়ে যাবে। আবার কবে যাব জানি না, ইচ্ছে তো আছে মা সুদিমা পুজোতে যাওয়ার কথা, মাদের বাড়িতে যে পুজোটা হয় আমাদের, তো ইচ্ছে আছে। এখন দেখা যায়, ছেলে যদি পরীক্ষা টরীক্ষা পড়ে যায় তো ব্যাস যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখন জানি না কি হবে। তো ঠিক আছে চলুন, এখন একটুখানি রেস্ট নিই, আমি পরে আবার আমার ছেলে আসলে আমি আবার সামনে আসছি। চলে এসছে। বই দিয়েছে আজকে? বই দিয়েছে তো? তো কটা বই দিয়েছে? 4টে বই দিয়েছে। তা কি পেয়েছিস তো? কিছু না পাওয়ার থেকে কিছু পেয়েছিস, সেটাই অনেক। ও আচ্ছা, ঠিক আছে চলো। তো জামা প্যান্ট ছাড়ো, নিয়ে চলো খাবে, চলো। যে ছেলেকে সকালবেলা ওই মায়ের ওই তরকারিটাই রেখে দিয়েছি ওর জন্য। আমি তো খাইনি মাছ, আমি তো মাংস দিয়ে খেয়েছিলাম। তো ওই অর্ধেক মাছটা ওরই, সকালের মাছটা দিলাম এখন, অর্ধেক মাছ, তো ওইটা দিয়ে ভাত খাচ্ছে। ওই যে ছেলে আজকে খুব খুশি যে স্যার ওকে বই দিয়ে দিয়েছে, তাই তো? ভেরি গুড। এই যে ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে, মাসি কাজ করে চলে গেছে অনেকক্ষণ, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। ছেলের আন্টি আসবে একটু আগে, এখনও রুটি করতে আসেনি, তো চলুন ও সন্ধ্যে দিক, আমি যা পরে। গুড ইভিনিং, আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। আর আমাদের রুটি করার মাসি আসেনি এখনও পর্যন্ত, রুটি করতে আসবে। তো যাই হোক, আপাতত এখন মাসি আসুক, রুটি করবে। আর আলুর দম মায়ের আছে, আর বেগুন ভাজতে আমার হাজব্যান্ড বললো আর ভাজতে হবে না, বেগুন ভাজা আবার খেলে আলুর দমটা নালে রয়ে যাবে। আর আমার ছেলে বেগুন ভাজা পেলে আর আলুর দম দিয়ে খাবে না, ওই বেগুন ভাজা দিয়ে আলুর দমটা পুরোপুরি থেকে যাবে। তো তার জন্যই ভাবছি, দেখি এখনও, মানে ভাবছি একবার একটা করে বেগুন ভেজেই ফেলি, কারণ কি না ভাজলে না, মানে যদি আলুর দমটা, মানে 3 জন খাবো তো, যদি কম হয়ে যায়, তো ভাবছি বেগুন ভাজা করেই ফেলি, 3টে বেগুন কেটে নিই। আর যদি 3টেও না করি, 2টো করি, আমার হাজব্যান্ডকে না হয় আমার থেকে হাফ দিয়ে দেবো, হয়ে যাবে। তো এটাই ভাবছি করবো, তারা এটাই করি। আর যাই হোক, এখনও পর্যন্ত যেহেতু আসেনি রুটি, তো মাখিয়ে রেখে দিই, রাত্রিবেলা গরম গরম বেগুন ভাজবো, একটু পেঁয়াজ কেটে নেবো, আর আলুর দম আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, এখন ছেলে তো পড়তে বসেছে, পড়তে বসুক। আমার হাজব্যান্ড সেই বেরিয়েছে, তারপরে আর আসেনি, আর ফোনও করিনি, কারণ ও কাজে ব্যস্ত থাকে, আর ফোন করিনি। বাবা মার সাথে এইমাত্র কথা হলো আবার। তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসছি। এখন সবার খেতে ইচ্ছা করেছে রাত্রিবেলা রুটির সাথে নাগিস, তো সেইগুলো পপকর্নটা আগে ভাজছি, তারপরে নাগিসটা ভাজবো। তো চলুন, এইগুলো ভাজা হয়ে গেছে, আর এইগুলো ভাজতে দিয়েছি, নাগিসগুলো, পপকর্নগুলো একদম ছোট ছোট দেখুন। তারপরে ভাজবো বেগুন। এই যে নিয়েছি, কেমন লাগছে গো? ভালো লাগছে? আমার ছেলের তো খুব ভালো লাগবেই। এই যে আমাদের রাত্রিরের খাবার বেড়ে নিয়েছি, ওইটা তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে মায়ের আলুর দম আর বেগুন ভাজা, আমার হাজব্যান্ডকে একটু বেগুন দিলাম। আর ভালো লাগছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কী করছিস? রাত্রিরে কেমন খেলি বল? রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ একটু বসে গল্প টল্প করছিলাম, মোবাইল দেখছিলাম। এখন 11:30 বাজে। কালকে ছেলেকে স্কুলে পাঠাবো না, কারণ কি আমাদের যে ঠাকুর আনতে যাবে আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, তো ঠাকুর আনতে যাবে, তো সেই জন্য আর কালকে আর ওকে পাঠানোর ভেবেছিলাম, পাঠাবো, কিন্তু মনটা খারাপ হয়, কারণ কি বাড়ির ঠাকুর বুঝতেই তো পারছেন। তো তার জন্য আর পাঠাচ্ছি না, ও কালকে থাক, পরশুদিন যাবে।
তো যাই হোক, আপাতত সবার সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।